স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। ঈদ মোবারক, সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। যাচ্ছি পুরো সংবাদে। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে দেশে বিদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে মহান রবের দরবারে, এমন প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। একই কাতারে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষ। নেই বংশ গৌরব, নেই মান মর্যাদা, নেই কোনো ভেদাভেদ, বরং সবার উদ্দেশ্যই এক, মহান আল্লাহর আনুগত্য কামনা, রবের সন্তুষ্টি অর্জন। শনিবার সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদরা। আর নামাজে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চান, প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এরপর কোলাকুলির মাধ্যমে একে অপরকে বুকে জড়িয়ে নেন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান, জুলুম থেকে নির্যাতন থেকে মুক্তি পাক, আমাদের মতো শান্তি সমৃদ্ধির মতো একটা ঐক্যবদ্ধ পরিবেশে ঈদ করুক, অবশ্যই এটা চাই। এই দেশের মানুষ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে সুশৃঙ্খলভাবে সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মুসলিম দেশে তো অন্য দেশে ঝামেলা চলতেছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, এইসব ঝামেলাগুলো যাতে নিরসন হয়ে আসে, যুদ্ধ যাতে শেষ হয়ে আসে। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করেন নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লি। ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি নারীরা। এটা অসম্পূর্ণ থেকে যায় যদি নামাজ আদায় করতে না পারে। নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল, কারণ কোনোভাবেই কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না। আমরা ঈদের নামাজ পড়ে আমাদের খুব ভালো লাগলো। আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। এর আগে ভোর 6টা থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন হাজারো মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষ যেন মিশে যায় একই পথে। মহান আল্লাহর আনুগত্য ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের মনের পশু হীনতা, নিষ্ঠুরতা এবং অহংকার দূর হবে, বন্ধ হবে যুদ্ধ, বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি, এমনটাই চাওয়া ধর্মপ্রাণ প্রতিটি মুসল্লির। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটা আগেই জানিয়েছিলাম, চট্টগ্রামে পশু কোরবানি শেষে এই মুহূর্তে চামড়া সংগ্রহ চলছে। এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চামড়া সংগ্রহের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে এসেছেন। তো এখানে আরও রয়েছে চট্টগ্রামের আতুরার ডিপো, আমরা যেখানে আছি এখানে বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে এখানে এনে তারা বিক্রি করে। তবে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে বসে আছে। আড়তদাররা যে রেটে নেওয়ার কথা রয়েছে তারা বলছেন খুব কম রেটে তারা চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই কারণে চামড়া বেশি দামে তারা ক্রয় করেছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু চামড়ার দাম পাচ্ছে না এমন অভিযোগ তারা করছেন। তারা বলছেন যে সরকার যে রেটে চামড়া বিক্রি ক্রয় করার কথা বলেছে, কিন্তু সেই রেটে কিন্তু চামড়া তারা ক্রয় করছে না। আপনি কি আড়তদার? আমরা একটু জানতে চাচ্ছি যে মৌসুমী ব্যবসায়ী যারা আছে তাদের একটা অভিযোগ রয়েছে, যে দামে আপনারা সরকারিভাবে যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে চামড়া আপনারা সংগ্রহ করছেন না। আমরা করছি না, সরকারি যেভাবে রেটটা দিছে ওইভাবে তো বেচা বিক্রি হবে না, বুঝছেন। সরকার দিয়ে সরকার আমাদের থেকে চামড়াগুলো লবণ দেওয়া কিন্তু তাইলে আমরা ওই রেটটা পাইতাম। এখন ওরা কিনে হারা করুক, যা সরকার ডিগলার দেখতে ঠিক আমরা কিনে হারা করুম, কেনারা কেউ কিনে হারা করবে না। জি, এখন কিনে হারা তেমন বেশি করতেছে, এগুলো আমাদের ফার্মেট মাল কিছু মাল আসতেছে, এখন দাম টাম কাটতেছি না। বাজার এখন যে হারে যাদের জন্য নিরাপদ এই নগরী, কেমন কাটে তাদের ঈদ? গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক সহ বিভিন্ন সংস্থার কর্মজীবীরা ঈদ উদযাপন করছেন নিজেদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেবার মধ্যে রয়েছে
সর্বোচ্চ উচ্ছ্বাস। এটিএম বুথে নিরাপত্তা কর্মী আব্দুল জলিল। ঢাকায় এ কাজে কেটেছে 7 বছর। এ সময়টাতে ঈদ করতে একবারও বাড়ি যেতে পারেননি তিনি। আমার ভালো লাগে মানুষের সেবা দিদিবার সাথে কথা বলতে আনন্দ লাগে, তাই আমি এখানে আছি এবং ব্যাংকের সবাই আমার সাথে ভালো ব্যবহার করে। দীন ইসলাম আর ফজলুর রহমানের গল্পটা কিছুটা ভিন্ন। দীর্ঘ চাকরি জীবনে ঈদে তারা ছুটি পেয়েছেন হাতে গোনা 2-1 বার। এখন মেলে না সেটাও। মানুষের সেবা দিয়ে কেটে যায় উৎসবের দিন। আমরা নিরাপত্তা ঠিকভাবে দিতে পারি, কোনো সমস্যা না হয়, এ কারণে আমরা ঠিকভাবে ডিউটিটা পালন করি। ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা, থাকে না যানজটের বাড়তি চাপ। তবুও দায়িত্বে থাকতে হবে শতভাগ, তাই ছুটি বাদ। কাজের মাঝে ঈদ আনন্দ খুঁজে নেন ট্রাফিক সার্জেন্টরা। যে ঈদের ছুটি বা পূজার ছুটিতে যারা যায়, আমরা এখন তাদেরকে আসলে মিস করতেছি। জনগণের জন্য কাজ করতেছি, এই কাজটা করার সুযোগ সবাইকে আল্লাহ দেয় না। দায়িত্বে নিয়োজিত চিকিৎসকরাও নিজেদের বিলিয়ে দেন নিজের সর্বোচ্চটুকু। সেবাই ধর্ম, সেই ব্রত পালনে তারা বদ্ধপরিকর। একটা পেশেন্ট সুস্থ হয়ে গেলে যখন হাসি মুখে যায়, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আনন্দ। বাদ যান না গণমাধ্যম কর্মীরাও। সব রকম পরিস্থিতির খবর পৌঁছে দিতে তারা যেন প্রতিজ্ঞাবদ্ধ। নিজ পরিবার ছাড়াও সহকর্মীরা হয়ে ওঠে তাদের আরেক পরিবার। তাই ঈদ আনন্দে ভাটা পড়লেও ম্লান হয় না এতটুকু। অ্যাকচুয়ালি ঈদের দিন সবাই পরিবার নিয়ে ঈদ করে, বাট আমরা ওটা পারতেছি না। আমরা সবার পরিবারকে আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। আমরা যে হাউসে কাজ করি, এটাকেও আমরা কিন্তু পরিবার মনে করি। অফিসে যখন কাটছে কর্মব্যস্ত সময়, তখন পরিবারের সদস্যরা হয়তো অধীর অপেক্ষায়। কিছুটা খারাপ লাগা কাজ করলেও মানুষের সেবায় পিছপা হতে চাননি সম্মুখ সারির কর্মীরা। তাদের মতে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেবার মধ্যেই রয়েছে সর্বোচ্চ উচ্ছ্বাস। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ঈদ উপলক্ষে নিউজ 24 স্পোর্টস টাইম প্রতিবারই আনে ভিন্নতা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বিশেষ অতিথিদের বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস থাকছে এবারও। ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছি, যে আয়োজনে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন হাবিবুল বাশার সুমন। ঈদ উপলক্ষে নিউজ 24 স্পোর্টস টাইম সাজানো হয়ে থাকে বিশেষভাবে। ঘরের মাঠে অভিষেক ম্যাচে হামজার গোল। সমিত ফাহামিদুলরাও এসেছেন দেশের ফুটবলের নবজাগরণের অংশ হতে। ঈদ মানে স্পেশাল, আর স্পেশাল মুহূর্তকে আরেকটু রাঙিয়ে দিতে নিউজ 24 স্পোর্টস টাইমের ঈদের বিশেষ আয়োজন নিয়ে নিউজ 24 এর স্বপ্নবাজ স্পোর্টস রিপোর্টারদের সারা বছরই ব্যস্ততা থাকে মাঠের খেলাধুলা নিয়ে। ঈদ আসলে ক্রীড়াঙ্গনের মানুষদের ভিন্নভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এবারও থাকছে তেমনই কিছু গল্প। ঈদের দিন থাকছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ঈদের পর দিন পেসার তাসকিন আহমেদ। তৃতীয় দিন থাকবেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। আর চতুর্থ এবং শেষ দিন বিশেষ আয়োজনে থাকছেন ক্রিকেটার সাদমান ইসলাম। ক্রিকেট থেকে অধিনায়ক, এরপর নির্বাচক, সবশেষ বোর্ডের সাথে যুক্ত হওয়া। ছেলেকে সাথে নিয়ে সে গল্প শোনাবেন হাবিবুল বাশার সুমন। সিলেক্টরদের তো আসলে ইটস কাইন্ড অফ থ্যাঙ্কসলেস জব। এটা আমি যখন সিলেক্ট হয়েছি তখনই জানতাম। ঈদের পর দিন বিশেষ আয়োজনে অতিথি হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। ক্রিকেট ক্যারিয়ারে তার গল্প শোনাবেন সেদিন। এটা কিছু সময়ের বিষয়, ইনশাল্লাহ দ্রুতই এই সময়টা কেটে যাবে। ভালো সময় এবং কনসিস্টেন্সি পারফরমেন্সটা আবার আসবে। ফুটবলে চলছে নবজাগরণ। বাফুফে সে ফুটবল ঘিরে কি কি পরিকল্পনা সাজাচ্ছে, থাকছে সে গল্প। বাফুফের সিনিয়র সহসভাপতি ফাহাদ করিম শোনাবেন ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। আমরা কোনো প্রমোশনও করি নাই, মানে অনলাইন নিজের মতো করে টিকিট সব মানুষজন কিনেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখতে পেয়েছি আপনাদের মাধ্যমে, অনেক চ্যানেলের মাধ্যমে, যে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসছে। চতুর্থ ও শেষ দিন থাকছেন ক্রিকেটার সাদমান ইসলাম। ক্রিকেটার সাদমান কিভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন সে গল্প থাকছে আয়োজনের শেষ দিনে। প্রত্যেক বছর কোরবানি ঈদ আসলো, একটু মানে গরু নিয়ে সবসময় একটা এক্সাইটমেন্ট ছিল। সবকিছু দেখতেই চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়। রাত 8:30 আপনাদের জন্য থাকছে সেসব আয়োজন। শুভদেবনাথ, নিউজ 24। গুলশানের বাদশা ফিরোজার স্বজনদের সাথে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এসব তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টার সুচিন্তিত সিদ্ধান্ত নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক। শনিবার সকালে ঈদুল আজহা উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার মৌলভীবাজারের তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে এসব কথা বলেন তিনি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। জুলাই সনদ প্রণয়নের পর নির্বাচন হলে তাতে আপত্তি নেই এনসিপির, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। বিচার সংস্কার এবং নির্বাচন এই সরকারের এই 3টি প্রধান কর্তব্য। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য শুধু নির্বাচনের রোডম্যাপ না, এই 3টি বিষয় সম্পর্কে কিন্তু উনি আলোচনা করেছেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা সহ আমাদের রাষ্ট্রের একটা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন এবং বিচারের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই সনদ যেটা সেটি অতীব জরুরি, রাষ্ট্রের কি সংস্কার হচ্ছে, এবং জুলাই ঘোষণাপত্র আমাদের এই জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের জন্য, যেটি 30 কার্যদিবস বলা হয়েছিল, আর কয়েকটি কার্যদিবস আছে ঈদের পরে। আমরা আশা করব সেটা নির্ধারিত সময়ের মধ্যে হবে। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।